হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজান ইসলাম লিমি চলে আসলাম একটা শর্ট ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে আমরা চিকেন বাসায় ঘরে ফ্রাই করতে পারি। আর তার জন্য যা লাগছে, আমি এখানে একটা মুরগি কেটে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাড করে আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি আপনার স্বাদ মতো লবণ। আমরা অনেক বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দাম দিয়ে চিকেন ফ্রাইগুলো খাই, অনেক চড়া দামে খেতে হয়। আমরা চাইলে বাসায় এভাবে বিকেলে নাস্তা আমরা এভাবে এগুলো ফ্রাই করে নিতে পারি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো, একটু ঝাল হলে বেশি টেস্টি হয়, আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে সয়া সস অ্যাড করছি আমি, আমার এখানে সয়া সস দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন এই গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। দিয়ে দিলাম টক দই 1 চামচের মতো। এই টক দইটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। আমি সেকেন্ড টাইম আপনাদেরকে শেয়ার করবো কীভাবে টক দই বাসায় ঘরে তৈরি করি। এখানে আমি 1 ফালি মতো লেবু দিয়ে দিয়েছি। লেবু রসটা দিলে চিকেনটা একটু স্মুথ আর বেশি ক্রিস্পি হবে, খেতে অনেক বেশি টেস্ট হবে। এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে এখানে একটু মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমি সাইডে এটা ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চাইলে আপনাদের কাছে সময় থাকলে আপনারা 1 ঘন্টা রেখে দেবেন, তাহলে এটা তখন খেতে আরও বেশি টেস্টি হবে। এখন একটা প্লেটে আমি এখানে ময়দা আর বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সব কিছু আমি এখানে অ্যাড করে একটা চামচের মাধ্যমে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটা প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম, রেগুলার তেল। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো তেল দিচ্ছি। এটা একটু ডুবা তেলে ভাজলে আরও বেশি ক্রিস্পি হয়, কিন্তু আসলে আমি একটু কৃপণ, তাই তেলটা একটু কমই দিলাম। এখন আমি এটা একটু কোট করে নিচ্ছি। এটা যত বেশি কোটিং করতে পারবেন আপনারা ভালোভাবে, ততটা বেশি ক্রিস্পি হবে। এখানে একটা বাটিতে আমি নর্মাল দুধ নিয়েছি, দুধের মধ্যে আমি একটা আবার চুবিয়ে আবার ভালো করে কোটিং করে নিচ্ছি। দেখেন কত সুন্দর এটা ছেড়ে ছেড়ে দিচ্ছে এভাবে। এখন এইভাবে সবগুলো আমি কোটিং করে নিচ্ছি। আর কোটিং করার পর যে ময়দাটা এক্সট্রা পড়েছিল সেটা দিয়ে আমি এভাবে লুচি করে নিয়েছি, যেহেতু আমি কৃপণ মানুষ, ফেলে কেন দেবো। এই যে এগুলো আমার সব কোটিং করা হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। আমি এগুলো একটু লো আঁচে ভেজে নিচ্ছি। এভাবে বিকেলে নাস্তা যদি আপনারা এভাবে বাসায় চিকেন এবার ফ্রাই করে দেন, বাসায় খেয়ে সবাই আপনাদের অনেক প্রশংসা করবে, তাছাড়া খুশি হবে। বাজার থেকে কী লাভ, এখন এর 1 পিস রেস্টুরেন্টে গিয়ে আমরা এত দাম দিয়ে না খেয়ে পুরো 1 পিস যে দাম দিয়ে খাবো সেই দাম দিয়ে পুরো একটা গোটা মুরগি কিনে আমরা এভাবে বাসার সবাই মিলেই খেতে পারি। তাই দেরি না করে আপনারা এভাবে ট্রাই করবেন। এটা আমি স্ট্যানারে এভাবে যাতে তেলটা ঝরে যায়, তাই একটা বাটির উপরে রেখে এগুলো একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। এভাবে আমি একটু ব্রাউন কালারগুলো সবগুলো ভেজে নিলাম। এগুলো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে যে লুচিগুলো বানিয়ে রাখছিলাম এগুলো একটু আমি ভেজে নিচ্ছি। এতে আমার এগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখেন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। যদি